সহিহ বুখারীর ৬৯৮৫ নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা আপনার জীবনের মূল্যবান কিছু টপিক আপনি ছেড়ে যাবেন। আসলে আপনাদের যে স্বপ্নগুলো প্রতিটা মানুষেরই আসে এবং প্রতিটা মানুষেরই স্বপ্ন আসবে, এটাই হচ্ছে বাস্তব। তো আপনারা যদি স্বপ্নের ব্যাখ্যা না বুঝেন তাহলে কিন্তু আপনাদের জীবনে ক্ষতির কোনো শেষ থাকবে না। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন স্বপ্ন দেখো যা তোমরা পছন্দ করো, মানে ভালো স্বপ্ন যদি দেখো, তাহলে অবশ্যই সেই স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। সেই স্বপ্ন আসা। আর আপনারা যখনই ভালো স্বপ্ন দেখবেন তখন অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে এটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান কিংবা বলতে চান, তাহলে এতে কোনো সমস্যা কিংবা বাধা থাকবে না, আপনারা বলতে পারবেন। কিন্তু সমস্যা এটা, হাদিসটি এতটুকুই বলে শেষ না। এর পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন, এটাই হচ্ছে আমাদের বোঝার মতো একটি বোধকাম্য এবং আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে, আমাদেরকে এই জিনিসটাই বোঝার মতো এবং শিক্ষণীয়। সেটা হচ্ছে যে এর পরবর্তী টাইমেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে সাবধান করে দেয় যে তোমরা যদি আবার সেম পক্ষান্তরে এই কথাটা বলে যে তোমরা যদি এইরকম স্বপ্ন দেখো যে তোমরা সেই স্বপ্নটাকে পছন্দ করো না, তাহলে করণীয় কি? দেখা যাচ্ছে একই টপিক না আপনাদের সামনে বলা হলো যে যদি যে স্বপ্ন পছন্দ করো সেই স্বপ্নটা তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে স্বপ্নটা। আর তার পক্ষান্তরে পরবর্তী টাইমে যদি তোমরা যে স্বপ্নটা, এই জায়গাটাতেই বোঝার বিষয়, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের আর কখনোই সমস্যাগুলো হবে না। স্বপ্ন দেখে যে আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর কখনোই হবে না। সেই কথাটা কি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা যে স্বপ্নটা পছন্দ করো না, তাহলে সেই স্বপ্নটা কি করবে? সেই স্বপ্নটা অবশ্যই, তোমরা যে স্বপ্নটা পছন্দ করো না, এই স্বপ্নটা আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তা যেই স্বপ্নটা আপনার শয়তানের পক্ষ থেকে আসবে, অবশ্যই সেই স্বপ্নটা কাউকে বলা যাবে না। তাহলে আপনারা যদি কি শিখলেন, এখানে হাদিসটি শেষ নয়, আরও কিছু আছে যে আপনারা যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, এবং পক্ষান্তরে যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে সে জায়গায় আপনি শয়তানের স্বপ্ন দেখলেন, তখন আল্লাহ তাআলার কাছে পানা চাবেন, সেই শয়তান থেকে পানা চাবেন, এবং আপনারা যে কাজটি বেশি করবেন বা এই কাজ থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে বেশি করবেন, আল্লাহ তাআলার কাছে পানা চাবেন। এবং আপনারা কোনো মানুষকে পরবর্তী দ্বিতীয় টাইমে যে আপনি খারাপ স্বপ্নটা দেখবেন, যেটা আপনি পছন্দ করেন না আপনার মাঝে, সেই স্বপ্নটা আপনি কাউকে বলতে পারবেন না। যদি বলেন, সেই স্বপ্নটা বলার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। এটা হবে, মানে এটা সিওরিটি দিছে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা অবশ্যই খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না। তো স্বপ্নটি আপনি যেভাবে দেখছেন আপনার রূপ কিন্তু বাস্তব সেই রকমই ধারণ করবে। অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন, এবং অন্য আরেকজন ভাই যদি দেখতে পারে, বন্ধু যেন দেখতে পারে, এই কারণে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধরনের ভিডিও পেতে চাইলে এবং এই স্বপ্নের এই ধরনের কোনো ব্যাখ্যা পেতে চাইলে অবশ্যই কমেন্টে